ইরানকে ঘিরে ইউরোপীয়দের নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই এবার হরমুজ প্রণালীতে নৌবাহিনীর টহল বৃদ্ধি করেছে তেহরান। শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ইরানের নৌবাহিনী, এমনটি জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। এদিকে ইউরোপীয়দের নিষেধাজ্ঞার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হবে না ইরান, উল্টো সমাধানের পথ খুলে রেখেছে তেহরান। কোন পথেই পশ্চিমাদের ঘায়েল করবে ইরান? যুক্তরাষ্ট্রের পর এখন ইউরোপীয়রা ইরানের পারমাণবিক ইস্যুতে তোড়জোড় শুরু করেছে। তেহরানের সাথে এ প্রসঙ্গে একটি কার্যকরী সমাধান বের করতে ইতোমধ্যে প্রথম দফার আলোচনাও সেরে ফেলেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তুরস্কের ইস্তাম্বুল শহরে গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। যদিও চুক্তি প্রসঙ্গে গঠনমূলক আলোচনা ছাড়া সমাধানে আসতে পারেনি ইরান ও ইউরোপীয়রা। তবে এই বৈঠকের আগে ইরানকে হুমকি দিয়েছে পশ্চিমারা। পারমাণবিক ইস্যুতে দ্রুতই সমঝোতায় না আসলে তেহরানকে ঘিরে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। যদিও পশ্চিমাদের এমন হুমকিকে তোয়াক্কা করে না ইরান। এমন পরিস্থিতির মাঝেই পশ্চিমাদের একহাত নিলেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির গোয়েন্দা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। তিনি বলেন, ইউরোপীয়রা যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদের কাছে এমন সমাধান আছে যা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, আর এতে প্রধান ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয়রাই। তবে কি সমাধান রয়েছে ইরানের কাছে? সমরবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সম্মিলিত বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে ইরান জড়িয়ে পড়লে হরমুজ প্রণালীর উপর এক ধরনের চাপ তৈরি করবে তেহরান। কারণ এই নৌপথটি দিয়েই বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। এটি যদি সামরিক শক্তির মাধ্যমে ইরান বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি তেল বাজারে বিরূপ প্রভাব পড়বে, যার মাধ্যমে প্রধানত ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয়রাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার হুমকির পরপরই হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনীর কার্যক্রম তদারকিতে গেছেন বাহিনীটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর কঠোর নজরদারির জন্যই অঞ্চল জুড়ে নিরাপত্তা বজায় রয়েছে জানিয়ে শাহরাম ইরানি বলেন, আজ আমরা আমাদের নৌবাহিনীর প্রস্তুতি মূল্যায়ন করেছি। ইরানের আঞ্চলিক অখণ্ডতার রক্ষা ও যুদ্ধ সক্ষমতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি। ২৮ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সৃজন মাহমুদ, নিউজ 24।